কেউ কাউকে বাঁচাতে পারবে না। মুজাদ্দিদুজ্জামানের যে আদর্শ, তিনার যে নীতি, তিনার যে রেখে যাওয়া ওসিয়াত নসিয়াত মজবুত করে ধরে, ওই মেনে ওইভাবে চলতে শিখুন, চলে, আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। সকলে বলুন ইনশাআল্লাহ। বাঁচার চেষ্টা করেন ভাই। হই 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 করছেন, কার পাল্লাই পড়ে, কার পাল্লাই পড়ে দৌড়চ্ছেন? থামেন। জানেন না মওত আপনার যে কোনো মুহূর্তে হবে, কবরে যেতে হবে, কে বাঁচাবে? যতই দাদা হুজুর করো, শরিয়ার মানুষ, তোমার দাদা হুজুর তোমার কবরে আসবে না। কি আসবে নাকি? দাদা হুজুর কবরে আসবে, তাহলে কে বাঁচাবে? দাদা হুজুর কেবলা বাঁচাবার পথ দেখিয়ে দিয়ে চলে গেছে। বাবা, দুটো পথ, একটা হলো শয়তানের পথ, একটা আল্লাহ রসুলের পথ। বাবা, আল্লাহ রসুলকে যদি পেতে চাও, এই সমস্তগুলো মেনে আমল করে যাও। বাবা, আল্লাহ তোমাদেরকে বাঁচাবে। এইটাই ছিল দাদা হুজুরের ওসিয়াত, এটাই ছিল দাদা হুজুরের নসিয়াত, এটাই ছিল দাদা হুজুরের মূল বক্তব্য। একবার জোরে বলবেন না? সেইভাবে চলে, কেউ বাঁচাতে আসবে না। ভালো হয়ে যান, চরিত্রবান হয়ে যান, আখলাকবান হয়ে যান, আখলাকের রসুল তৈরি করেন, নামাজি তৈরি করেন। আজকে আমার আপনার নবী শুধুমাত্র আপনার আমার মুখের দিকে যে এত মার খেলেন, এত কষ্ট করলেন, এত চোখের পানি ফেললেন, সাহাবায়ে কিরামদের কেলে যুদ্ধের মাঠে গেলেন, যুদ্ধের মাঠে গিয়ে তারা নিজেদের বিবি বাচ্চার কথা খেয়াল করলেন না, নিজের সংসারের কথা খেয়াল করলেন না, নিজেদের জীবনগুলোকে রাসূলুল্লাহর কদমের কাছে উৎসর্গ করে দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জীবনও কোনোদিন উহু করলেন না, আহা করলেন না। একটার পর একটা আঘাত পড়েছে, সেসব আঘাতের কথা চিন্তা না করে তরোয়াল নিয়ে আরো সামনের দিকে এগিয়ে গিয়ে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা মোকাবেলা লড়াই একভাবে করে গেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরের মাঠে গিয়েছিলাম, বদরের মাঠ কি কঠিন জায়গা। হাজী সাহেবদের জিজ্ঞাসা করে দেখে, কি কঠিন জায়গা, ফাঁকা মাঠ, একটা গাছও নাই যে একটু কোনো জায়গায় গিয়ে একটু এই গরমে রোদের তাপে একটু ছায়ায় গিয়ে বসি, কিচ্ছু নাই, ফাঁকা। 313 জনকে নিয়ে আল্লাহ নবী সেই মাঠে রমজান শরীফের 17ই রমজান আল্লাহ নবী বদর প্রান্তে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য গিয়ে হাজির হয়েছিলেন। একবার জোরে বলবেন না? জোরে বলা যাবে না? কতজন বললাম? 313 জনকে নিয়ে। আর ওই দিকে আল্লাহ নবীর চাচা, একই বাড়ি, একই বংশ, একই গোত্র, একই বিলাদ। এই কথা ঠিক না ভুল? আবু জেহেল নবীও কুরাইশ বংশের, আবু জেহেলও কুরাইশ বংশের, নবীও হাশিমি গোত্র আর আবু জেহেলও ছিল হাশিমি গোত্র। নবীও যে বংশের, যে খুনের, যে বিলাদের, আবু জেহেলের সেই বিলাদের। কিন্তু একজনের চিন্তা ছিল আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, শরিয়াতকে প্রতিষ্ঠিত করতে হবে। আবার একই বাড়ির ছেলে চিন্তা ছিল আল্লাহ দ্বীনকে কি ধ্বংস করতে হবে। চলে গেলেন। 313 জনকে নিয়ে নবী দাঁড়িয়ে আছেন। রমজান শরীফ মাস, 313 জনই রোজা রেখে আছে। আর আরবের গরম মানে কি আমাদের মতো 35-40-এর ভিতরে নয়। ওইখানকারের গরমের ডিগ্রি এত এত হাই, এনি টাইম 45, 50, 55 পর্যন্ত উঠে যায়। 55 পর্যন্ত গরম উঠে যায়। এত কঠিন গরম, তার উপরে পানি নাই, পাহাড় বালু এলাকা, একটা গাছও নাই। আল্লাহ নবী 313 জন কিলে দাঁড়িয়ে আছে। আমার নবী পাকের মনের ভিতরে একটা ভয় এসে গেল, আল্লাহ ওরা এত, আমার এই কম, এই 313 জনকে নিয়ে যদি দাঁড়ায়, আল্লাহ ওরা তো আমাদেরকে মারবে। আমরা যদি না পারি তো ইসলাম কি আজকেই শেষ হয়ে যাবে? এখানেই কি আল্লাহ ইসলাম আজকে শেষ? আগামী কাল থেকে কি আর কলেমা বলার মতো, আল্লাহ বলার মতো আর কাউকে পাওয়া যাবে না? এই চিন্তা করতে করতে নবী পাক সেজদায় পড়ে গিয়েছিলেন। একবার জোরে বলবেন না? যে জায়গায় সেজদায় পড়েছিলেন
ওই জায়গাটায় আল্লাহ পাক যদি কোনোদিন যাওয়ায় আপনারা যাবেন ইনশাআল্লাহ, বর্তমান সেখানে একটা মসজিদ করে দেওয়া হয়েছে। ওই জায়গাটায় ওই মসজিদে গিয়ে দূরে কার শুকরিয়ার নামাজ আদায় করতে হয়। যে হাজি সাহেব দূরে কার শুকরিয়ার নামাজ পড়ে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই জায়গাটায় ওখান থেকে খুব জোর যদি হয় 200 মিটার দূরে, 200-250 ফুট দূরে একটা কুয়া আছে। কুয়া, যেই কুয়াতে ওই আবু জেহেলকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, কুয়াতে, ওর পাশেই কুয়া। সে কুয়ার চিহ্ন দেখুন নাই, ইট মেরে পাথর মেরে জুতো মেরে, আর কুয়া উঁচু হয়ে গেছে ওই জায়গাটাই। তো ওই জায়গাটা আল্লাহর নবী সেজদায় পড়ে খুব কেঁদেছিলেন। এটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধ। কি জিনিস কেউ জানে না, কেমন করে করতে হয়। আপনাকে যদি হাতে তরোয়াল দিয়ে দেওয়া হয়, আর একজন হাতে দিয়ে দেওয়া হয়, কথা বলেন, লড়াই করতে পারবো? এলো পাদারি মারবে না? এলো পাদারি কে কোন দিকে চালাবে তার কোনো ঠিক নাই, কিন্তু তা তো করলে হবে না। আবু জেহেলের দল ছিল ট্রেনিং প্রাপ্ত, প্রত্যেকটা সৈন্য ট্রেনিং প্রাপ্ত সৈন্য তারা। আর সাহাবায়ে কেরামেরা শুধু নবীর পাকের মুখের দিকে চেয়ে আল্লাহ দিনকে বাঁচানোর জন্য যে যেমন পেরেছে ওই অবস্থায় এসে হাজির হয়ে গেছে। একবার জোরে বলবেন না? কোনো ট্রেনিং নেই। প্রথম জিহাদ 17 রমজান, মনে রাখবেন। যুদ্ধটার নাম ছিল কি? বদর। আল্লাহ নবী খুব কাঁদছে। হাদিস পাকে এসেছে আল্লাহ রসুলের নাকে এবং মুখে এবং চোখে 3 জায়গাতে বালু ঢুকে গিয়েছিল। বালু ধুলেই পড়ে যদি আপনি কাঁদেন, মুখে বালু ঢুকে যাবে না? নাকে বালু ঢুকবে না? ধুলো ঢুকে গিয়েছিল। আবু বকর থাকতে না পেরে আবু বকর আল্লাহ নবীর পাশে গিয়ে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে রোজা রেখে কষ্ট করবেন না হুজুর, কাঁদবেন না, হুজুর অসুস্থ হয়ে পড়বেন। নবী আবু বকরের কথা কান দিলেন না, একভাবে কেঁদে যাচ্ছে, একভাবে। আল্লাহ নবী কোনো মতে সান্ত্বনা পাচ্ছেন না, আবু বকর দিতে পারছে না। নবী পাকের মুখে একটাই কথা, আল্লাহ যদি হেরে যায় সব শেষ, হেরে গেলে সব শেষ, আর কেউ নাই। খুব কাঁদছেন। আবু বকর বলছে, কেন হুজুর হারবেন? আল্লাহ হুকুম করেছেন বলেই তো আপনি এসছেন, কেন আসবেন? আবু বকরের কথা নবী শুনছে না, একভাবে কাঁদছে। কিছুক্ষণ বাদে দেখা যায় নবী পাকের পাশে হযরত জিবরাইল এসে দাঁড়িয়ে পড়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন হুজুর আপনি উঠে পড়েন। এই বদর যুদ্ধের মাঠে আল্লাহ পাক স্বয়ং আপনার সঙ্গে আমার আল্লাহ পাক তিনিও হাজির থাকবে। একবার জোরে হবে। আল্লাহ বলছে, আমিও হাজির, আপনি ওঠেন, আমি আছি, আমি দাঁড়াবো, আমি থাকবো আপনার সঙ্গে। লড়াই শুরু, কঠিন লড়াই চলছে।